নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমস ব্লগে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, ঘড়িতে বাজে এখন সকাল 11:20। তো আমি দেখো সালাদ কাটছি, মানে টমেটো কাটছি, এটা আছে রান্নাতে দেব। আর কিছু রাখবো, বাচ্চারা ভাতের সঙ্গে যদি খাবে। আজকে রান্নাতে টমেটো দিয়ে রান্না করব। আর জানো তো ঢাকাতে হিট অ্যালার্ট চলছে 5 দিনের। আজকে মাত্র 2-3 দিন হয়েছে, তাইতে বাচ্চাদের স্কুল বন্ধ করে দিয়েছে। স্কুলটা না ঈদের ছুটির পরে আর খোলে নেই, মানে খোলার কথা ছিল। এতদিন 2-3টা পরীক্ষা ওদের হয়েই যায়, কিন্তু ওই যে হিট অ্যালার্ট চলছে, খুব হিট ওয়েভ। ঢাকাতে 42°C তাপমাত্রা চলছে। তো বলো তো স্কুল কিভাবে খুলবে? বাচ্চারা তো অসুস্থ হয়ে যাবে। বাইরেটা একদম বেরোনো যাচ্ছে না, জানো তো, রুমেই থাকা যাচ্ছে না। সেখানে বাইরে বেরোনোটা কী করে হয়? বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা এখন চুয়াডাঙ্গা, যশোর, খুলনা এদিকে, মানে আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে আমরা যেখানে ছিলাম ওদিকে কিন্তু বেশি তাপমাত্রা। তো আমরা ঢাকাতেও, তারপরে ঢাকাতে আর কি, তো ঢাকাতেও অনেক তাপমাত্রা অনুভূত হচ্ছে। তো বন্ধুরা চলো কী কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর বাইরেটা না অনেক রোদ, আর একদম আকাশটা মানে এত পরিষ্কার না, কোথাও একটু মেঘ জমে নেই, আর বৃষ্টির দেখা নেই কত দিন জানো। তো সুস্থ থাকার চেষ্টা করছি। তো কী কী রান্না করব সেটা তোমাদের জানাচ্ছি। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে কত ডিগ্রি তাপমাত্রা চলছে সেটা অবশ্যই জানিও। অনেক দিন না রান্না ঠান্না করা হয় না। সেই বাবার বাড়িতে গেছি, 1 মাসেরও বেশি সময় ছিলাম বাবার বাড়িতে। পুরো রমজান মাসটা বাবার বাড়িতেই ছিলাম, পুরো 1 মাসের বেশি সময় ছিলাম। তো রান্না করা হয় না, তো মাই তো রান্না করতো। তো সেজন্য না এখন আর হাত চলছে না। আর এত আলস্যি লেগে গেছে, মানে অনেক দিন রান্না না করলে যা হয় আর কি। তবু আগের জায়গায় ফিরে আসছি, চেষ্টা করছি আগের জায়গায় ফিরে আসা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো দেখো কি কি রান্না হবে সেটাই। টমেটোগুলো তো কেবল কাটলাম, সেটা তোমরা তো দেখলেই। আর এই দেখো লাউ কেটেছি, এটা হচ্ছে ডালে দেবো। আজকে ডাল রান্না করব, বুটের ডাল দাও, পাতলা করে রান্না করব। আর ওই লাউটা ডালে দেবো। আর এই লাউটা দিয়ে ছেকচি করব, ঘন্ট আর কি যাকে বলে। এটা ছোটো ছোটো করে কেটেছি। লাউটা না বেশ বড়, আর তাড়াতাড়ি খেয়ে না ফেললে লাউ ফ্রিজে রাখলে আর ভালো লাগে না। আর এই যে করলা কেটেছি, এটা হচ্ছে ভাজি হবে, মচমচা করে একটু ভাজি করব। মচমচা করলে না তিতেটা থাকবে না। তারপরে বাচ্চারা করলা খাবে না, সেজন্য বাচ্চাদের জন্য আবার একটু ঢ্যাঁড়স কেটেছি। কয়েকটা ফ্রিজে ঢ্যাঁড়স ছিল, সেদিন আমি কিনে আনছিলাম। তো এই ঢ্যাঁড়সগুলো, এগুলো বেশ ঢ্যাঁড়স, সবাই খেতে পারবো। আর করলা তো বাচ্চারা খাবে না, করলাটা আমরাই খাবো। আর লাউ দেখেছো। তো চলো রান্নাটা আমি স্টার্ট করে দেবো। আর ডাল বলেছিলাম না ডাল রান্না করবো, তো দুদিন না মুসুরের ডাল খেয়েছি পাতলা করে। তো আজকে ভাবলাম একটু বুটের ডাল রান্না করি, একটু পাতলা করে। তো ডালটা আমি ভিজিয়ে রেখেছি একটা গামলায়। আমি এখন প্রেশারে একটা সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ করতে দেরি হয়, তো প্রেশারে 2টা সিটি দিলেই ডালটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো চলো প্রেশারে দিয়ে দিই। তো ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা, 2-3 বার ভালো করে ধুয়েছি। ধুয়ে প্রেশারে দিয়ে দিচ্ছি। আর ঝাল দিচ্ছি 3টা। সেদ্ধের সময় ঝাল দিলে না, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি 3টা ঝাল দিলাম। আর ফোড়নে শুকনো মরিচ দেবো একটা। আর বাচ্চারা খাবে দেখে আমি ঝালটা খুব কম দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে তারপরে মুখটা আটকে সিটি দিয়ে দেবো। জাস্ট 2টা সিটি দেবো আর একটু দমে রাখবো, তাহলে আমার ডালটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো গরমে তো কিছুই ভালো লাগছে না খেতে। গতকালকে মাছ রান্না করেছি, প্রতিদিনই তো মাছ রান্না করি। মাছের সঙ্গে একটু পাতলা ডাল করি, মুসুরের ডাল।
সঙ্গে অন্য কিছু করলেও করি। তো আজকে একদমই মাছ করব না, জাস্ট শুধু ডালটাই করব। ডাল আর এই তরকারি ভাজি এগুলো করব। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করে ফেলি। একটু নাড়িয়ে নিই হাতা দিয়ে, হ্যাঁ, তারপর ঢেকে দিই, নাহলে তো মিক্সড হবে না। জলটা না একটু বেশি দিলাম, কম দিলে না তলে একদম এঁটে লেগে যেতে পারে, সেজন্য একটা আন্দাজ মতো দিলাম। এখন মুখটা দিয়ে দেবো। আর বাইরেটা দেখো কি রোদ, কি খরা, দেখো হিটওয়েভ চলছে বললাম না বাংলাদেশে, ঢাকাতে দেখো। আর আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার, দেখছো, কোথাও একটু মেঘ নাই যে একটু বৃষ্টি হবে, কোথাও নাই। আর মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে বৃষ্টির দেখা পাবো না, এমন পরিষ্কার মেঘটা। বাইরেটা বড্ড রোদ। দেখো আমি রান্নাবান্না শেষ করে ফেলেছি, এখন কিন্তু প্রায় 2টা বেজে গেছে। আমি রান্না করে ফেলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো যে ঢ্যাঁড়সগুলো দেখিয়েছিলাম, এই যেগুলো ভাজি করে ফেলেছি। আর ঢাকা দিয়ে দেখছি না, কয়েকটা মাছই দেখছি, এজন্য আমি খাবারগুলো সবসময় ঢেকে রাখি। এই যে দেখো করলাটা মচমচে করে ভেজেছি, দেখেছো? এই মচমচে করলাতে না একটু তিতা লাগে না, আর বেশ গরম ভাত হলে ভালোই লাগে খেতে। আর এই যে দেখো লাউর ঘন্ট করেছি টমেটো দিয়ে। ওই যে বলেছিলাম না লাউর ঘন্ট করব, চেকচি টাইপের, ওটা আছে টমেটো দেবো ওটাতে, সেজন্য টমেটোগুলো কেটেছিলাম। অর্ধেকটা টমেটো দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, বাচ্চারা আবার যদি ভাতের সঙ্গে দুটো টমেটো খায়। আর এটা কি জানো বন্ধুরা, বুঝতে পারছো? এটা হচ্ছে লাউয়ের খোসা। তো লাউয়ের খোসা না, এটা তোমরা কি খাও জানি না। লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে, কুচি কুচি কেটে ওর মধ্যে আলু কুচি কুচি করে দেব, বেশ একটা ভাজি করলে না খুব ভালো লাগে। তো এই জন্য আমি রেখে দিয়েছি, ধোয়া যাবে না। আজকে তো করব না, আর একটু লাউ বাকি আছে, ওটুকু কালকে খাবো। আর বাকি খোসাটা নিয়ে একসঙ্গে করব। ধুলে না ভালো থাকবে না, এজন্য না ধুয়ে ফ্রিজে প্লাস্টিকে রেখে দেবো। তারপর একসঙ্গে সব লাউটা রেডি হয়ে গেলে তারপরে ধুয়ে তারপরে আছে কেটে আর কি ধুবো আর কি রান্না করার আগে। আর একটা শশা কেটে নিলাম, এখন বাচ্চাদের খেতে দিয়ে দেবো। তো টমেটো কয়েক কুচি রেখে দিয়েছিলাম, রান্নায় তো সবটা দিইনি, সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখো অর্ধেকটা দিয়েছিলাম ওই লাউ তরকারিতে, আর অর্ধেকটা আছে। আর এখন টমেটোগুলো কেটে ওই শশাগুলো কেটে নেবো, কেটে বাচ্চাদের খেতে দিয়ে দেবো। যা গরম পড়েছে না, প্রতিদিন 2-3বার স্নান করছি। সকালে তো একবার করছি, আর সন্ধ্যার সময় একটু না করলেই হচ্ছে না, 2-3বার স্নান করছি, জামা কাপড় ধুচ্ছি, মেলছি। আর জামা কাপড় মেলতেও তো সময় লাগছে না, বেলকনিতে দিচ্ছি আর ঝটপট শুকিয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমি বাবার বাড়ি থেকে আসছি, জামা কাপড় না এখনও সব শেষ করতে পারিনি কাঁচা ধোয়াটা। বাচ্চাদেরগুলো কাঁচা ধোয়া শেষ হয়ে গিয়েছে, আমার কিছু হয়েছে আর কিছু আছে। বাচ্চাদের জুতাগুলো ধুয়েছি এর মধ্যে, আবার স্কুল খুলে দিবে কবে, সে তখন লাগবে, স্কুলের জুতাগুলো ধুয়েছি। আর এই আর কি, এভাবেই চলছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখো, শশাগুলো কাটা হয়ে গেল, এখন বাচ্চারা খাবে আর আমিও খাবো। বাচ্চারা একা খেতে পারবে না এতগুলো। আর টমেটো এই রাখলাম, ওদের যখন খাবার দিয়ে দেবো তখন ওরা খাবে। আর আমরা বাইরে একদম যাচ্ছি না, বিকালে একটু ছাদে যাচ্ছি, ছাদে একটু বাতাস আছে, সেখান থেকে বাচ্চাদের ঘুরিয়ে আনছি, আর কোথাও যাচ্ছি না। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।